স্ট্রেট হেয়ার আমার কার্লি হয়ে গেল। রহস্যটা কি অবশ্যই জানাবো, তার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? মঙ্গলবার আজকে সকাল সকাল মায়ের ছিল অনেক কাজ, তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি আমার চুলটা একদম পুরোপুরি কার্লি হয়ে গেছে। তো ওই রহস্যটা অন্য কিছু রয়েছে, তার জন্য আমি ভিডিও একদম লাস্টেই বলবো। দেখতে থাকো ভিডিওটা, শুরু করি আজকে সকালটা। তো দেখো মা আজ সকাল সকাল রান্না করতে বসিয়ে দিয়েছে। আজকে গ্যাসে রান্না করছে, কারণ আজকে এক তরকারি আর ভাত রান্না ছিল। দেখো সকাল সকাল তখন 9:30 বাজে, তখনই মায়ের রান্না প্রায় কমপ্লিট, কারণ মায়ের আজকে একটু কাজ রয়েছে, মা যাবে বাইরে। এর জন্য মা আজকে আর উনুনে রান্না করতে বসেনি। আর এদিকে মা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে কাজ টাজ সেরে নিজে রেডি হয়ে গেছে। আর এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট, ডিমের ঝোল রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাংস থেকে ডিমের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন এই হেভি ওয়েটের জন্য ডিমটা আমি স্কিপই করছি। মাম্মাম দেখো সকালবেলা উঠে গেছে, উঠে গিয়ে মামার সাথে দুষ্টুমি করছে। মামার নাকি মাধ্যমিক পরীক্ষা, এদিকে ফোন নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি ও পড়তে যাবে, তার আগে ফোনটা চেক করছিল, ফোনটা দেখে নিচ্ছিল যে কোনো কোনো মেসেজ এসছে কি না, মাস্টারের যে পড়তে যাচ্ছে কোনো টিউশন থেকে কোনো মেসেজ এসেছে সেটা চেক করছিল। মামাকে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ঘরও রেডি করা হয়ে গেছে, মানে বিছানার সব কিছু রেডি করা হয়ে গেছে। মামামের কাঁথা কম্বল সব রোদে দিয়ে দিয়েছি। তো এদিকে আমি আমি মামামকে নেব, আর ছোটিকেও ডেকে নিয়েছি। আর যেহেতু আমি একা পারবো না, ভাই পড়তে গেছে, মা বেরিয়ে গেল ওই যে সাজুগুজু করে রেডি হয়ে। তো মামাম তো পুরো ক্ষিপ্ত হয়ে গেছে নানিমার উপরে, যে কেন নিয়ে যাচ্ছে না ওকে, ও যাবে। তো খুবই দুষ্টুমি করছিল। এই যে মাম্মাম নানিমার সাথে ঘুরতে যায় সবসময়, না তো একটা অভ্যাস হয়ে গেছে। আমি ওকে ঘুরতে নিয়ে যাই না, কারণ আমি পাড়াতে যাই না, একমাত্র মাই যায়। তো মায়ের জন্যই ও মায়ের সাথে ঘুরতে বেরোবে। তো মা তো বেরিয়ে গেল নিজের কাজে। এদিকে মাম্মাম আর আমি আর ছোটি রয়েছি, ভাইও পড়তে গেছে, বাবা কাজে গেছে সেই সকালে, কখন আসবে এখনো জানি না। তারপর মামামকে বলছি চলো মাম্মা আমার সাথে ঘুরতে যাবে। তো মাম্মাম তো এক পায়ে রাজি, যে হ্যাঁ আমি যাব ঘুরতে। তো দেখো আসার জন্য ছটফট করছে, এদিকে আমি ভিডিওটা নিচ্ছিলাম। এবার অনেক কাজ রয়েছে, ওই যে মামামের জামা কাপড় সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে, কাচাকুচি রয়েছে, অনেক কাজ রয়েছে। আজকে আমাকে একাই করতে হবে। ছোটিকে বললাম তুই তাহলে একটু মামামকে নিয়ে একটু পাড়া বেরিয়ে নিয়ে আয়, পাড়া তো না এনে এদিক ওদিক একটু ঘুরিয়ে নিয়ে, ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। এদিকে মামামে পাঠিয়ে দিলাম, আমি এদিকে দাঁত ব্রাশ করবো, লেবু জল খাবো, মানে গরম জল উষ্ণ জল গরম জল করে সেটার মধ্যে লেবু চিপকে দিয়ে সেটা আমি খাবো। তারপর দেখো মায়ের তো রান্না হয়েই গেছে, মা খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আমি একটু বাটিতে ঝোল আর ডিম নিয়ে নিলাম, হাফ ডিম নিয়েছি, কারণ ওই যে বললাম এখন হেভি ওয়েটের জন্য ডিমটা একটু স্কিপই করছি আমি। তো সকালে আজকে আমি আর চা খাইনি, একেবারে ভাত নিয়ে বসে গেলাম। এটাই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। লেবু জল খাওয়ার পরে এটাই আমি ব্রেকফাস্ট করেছি। অল্প কটা ভাত নিয়েছি, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু না, এত সামান্য একটু ভাত। তো দেখো 11:30 বেজে গেছে, তখন আমি ব্রেকফাস্ট করতে বসছি, মানে খেতে বসছি। সকাল সকাল আমি ভাত খাই না, কিন্তু আজকে কি মুড হলো ভাত খেয়ে নিলাম। মামামের গরম জল বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য। তো আমি এখানে ভাত নিয়ে বসে গেলাম। ওই যে হাফ ডিম নিয়েছি, আর বাকি হাফটা দুপুরবেলা খাবো। ডিম অনেকগুলো রান্না হয়েছে, কিন্তু আমি ওই যে ডিম খাচ্ছি না, স্কিপ করছি এখন। আজকে মাছ রান্না হয়নি, মাছ ছিল ফ্রিজে, কিন্তু রান্না করতে পারিনি মা। আর আমারও ইচ্ছা করছে না মাছ টাছ রান্না করতে, কারণ আজকে প্রচুর কাজ করে ফেলেছি আমি, যার জন্য। তো আমি এই আলু ফেভারিট আমার, তো আলু দিয়ে ভাত দিয়ে ঝোল দিয়ে মেখে নিচ্ছি, আর ডিম একটুখানি খাবো আমি। আর এই যে এত ইয়ামি রান্না হয়েছে না, কি বলবো, নতুন আলু পুরো গলে মোম হয়ে গেছে। এদিকে দেখো আমাদের বাগানে সর্ষে গাছে কত সর্ষে ফুল ফুটেছে। গাছগুলো হয়তো বড় হয়নি, কিন্তু অনেক সর্ষে ফুল এসেছে। এখান থেকে আরেকটু বড় হোক, তারপরে এগুলো থেকে নিয়ে বড়া ভাজা খাওয়া হবে। আর ধনেপাতা দেখতে পাচ্ছ কত ধনেপাতা হয়েছে গাছের ফাঁকে, এইগুলো সব বীজ ছড়িয়েছিল বাবা। তো দেখো অনেক ধনে গাছ এসছে, আর যাদের লাগবে চলে এসো আমার বাড়িতে, আমি দিয়ে দেবো। এদিকে রজনীগন্ধা ফুলের গাছ থেকে প্রতিদিন ফুল ফুটছে, এদিকে দুটো কুড়িও বেরিয়ে এসছে স্টিক। তো আর এই যে আগের দিন রান্না করেছিলাম পুঁই মিষ্টি, তো পুঁই মিষ্টিও প্রচুর রয়েছে। এদিকে মামাকে স্নান টান করে দিয়েছি, মামাম গেছে ঘুমিয়ে মামামের মাসির কোলে। তো মামামকে বললাম ঠিক আছে তুমি ঘুম পাড়িয়ে দাও, শুইয়ে দাও, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই। তো মামামের ফ্ল্যাক্স দুটো এখন ধুতে নিয়ে যাব, পরিষ্কার করতে হবে। মা তো কিছু কাজ করতে পারেনি, আমি মামামের জামা কাপড় দেখো সব কেচে কুচে দিয়েছি, মেলে দিয়েছি রোদের মধ্যে। তারপরে আমি এই মামামের ফ্ল্যাক্স দুটোকে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি। এই ছোটো ফ্ল্যাক্সটা মামামের দাদাই দিয়েছে, মানে আমার বোনের ছেলে জন্মদিনে পেয়েছিল গিফট। তো ওর তো এখন আর দুধ খাওয়ার কোনো ঝামেলা নেই, তার জন্য আমাকেই দিয়ে দিল, বললো বুনু এটা খাবে। তো বড়ো ফ্ল্যাক্সে একটু হালকা গরম জল নেওয়া হয় রাত্রেবেলা, আর ছোটো ফ্ল্যাক্সে একটু উষ্ণ গরম জল, মানে খুবই গরম থাকে, কারণ ওই ভেজাল দিয়ে খাওয়াতে হয়। তো মামামে দেখো যে কাপড়গুলো ছিল, সোয়েটার ছিল, প্যান্ট ছিল, সবই আমি ধুয়ে দিচ্ছি সকাল সকাল।
আর এখন আমি মাম্মামকে নিয়ে পাশে বসে আছি। বাড়িতে কেউ নেই। মা তো বললাম এখনো কাজ থেকে ফিরে আসেনি। এখন বেলা প্রায় ১:৩০ উপর হয়ে গেছে। এখন আমি ভয়েস দিচ্ছি। তো মাম্মামকে এবার ঘুম পাড়ানো হয়ে গেছে যেহেতু দেখো সূর্য একদম মাথার উপরে চলে গেছে। এবার মাম্মামের কাঁথা কম্বল গরম হয়ে গেছে। সেগুলোকে আমি ঘরে নিয়ে যাব। ভাঁজ করে রেখে দেবো। রাত্রেবেলা মাম্মাকে যখন ঘুমাবে তখন এগুলো শুইয়ে দেবো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা এটা গায়ে দেওয়ানো হয় না। এটা পেতে দিই আমি কাঁথার উপরে। গদি গদিও হয়। তো যার জন্য দেখো প্রায় ১:৩০ বাজতে গেল বললাম আমি যেমন কথা তেমনি কাজ। তো এখন আমি ভয়েস দিচ্ছি। মাম্মাম তো পাশে খেলা করছে। মাম্মামের মাসি এখানে মাম্মামের বেড রেডি করে দিই। তো মাম্মামকে বেড রেডি করানোর পরে আমি বললাম ছুটিকে মাম্মামকে দাঁড়া শোয়ানো হোক তারপরে আমি মাম্মামের কাজল দিয়ে দেবো। ও একটু কাজল দিতে দেয় না। মানে ওর গালে হাত দিতে দেয় না। তো আমি ছোট্ট করে টিপ দিয়ে দিলাম আর পাশে এই টিপটা দিতে যাচ্ছি। তো মাম্মাম এত নড়াচড়া করছিল যে আমি দিতেই পারলাম না। ও ওর মুখে হাত দেওয়া একটু পছন্দ করে না। তারপর আর কি এই যে ডাব্বাগুলো সব মায়ের ঘরে রাখতে গেলাম যেহেতু কাজগুলো মাই সারে তো আমার তো কোনো কাজ নেই কিন্তু আজকে মা নেই বলে তো আমি এগুলো আমার কাজেই আমি করে নিলাম আমার মতো করে। এই দেখো মামামের হেয়ার অয়েল ক্রিম ট্রিম সব মা এইভাবে সাজিয়ে রাখে মার ঘরে। এসব দায়িত্ব আমার না, এটা ডিপার্টমেন্টটা পুরোপুরি আমার মায়ের, এইসব কাজ আমার না। আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই আমার এইসব কাজ পড়েছে। তো দেখো দেখছি যে এই কটা থালা এখানে এঁঠো হয়ে রয়েছে তো ভাবলাম চলো স্নান করার আগে আমি মেজে নিই পরিষ্কার করে নিই। হয়তো না করলেও হতো অল্প কটা থালা। তো মা এসে করতো কিন্তু ভালো আমি কাজটা আমি কমপ্লিট করে রাখি এক জায়গা থেকে গেছে সেখানে কাজ সেরে আসবে। তার জন্য আমি ভাবলাম চলো আমি মার কাজটা আমি আগিয়ে রেখে দিই তারপরে স্নান করতে যাবো। তো স্নান করতে যাওয়ার আগে আমি বেরুনি খুঁজছিলাম। গতকাল রাত্রে আমি মাথায় তেল দিয়েছিলাম আর এই যে পুরো বেনুনি করে বেঁধে রেখেছিলাম যার জন্য চুলটা আমার কার্লি হয়ে গেছে। তো কার্লি হেয়ারের রহস্য এটাই যে মাথায় তেল দিয়ে আমি পুরোপুরি বেনুনি করেছিলাম যার জন্য চুলটা পুরোপুরি কার্লি হয়ে গেছে। অ্যাকচুয়ালি চুলটা না বাঁধলে হতো না। আমার মা মানে আমার মেয়ে এত আমার চুলগুলো টেনে টেনে রাত্রেবেলা ছিঁড়ে দিয়েছে তার মধ্যে হেয়ার ফল এত হচ্ছে যার জন্যই আমার চুলটা এইভাবে বেঁধে রাখা। তো ভাবছি ওর থেকে রোজ আমি বেনুনি করে ঘুমাবো তাহলে আমার মা মানে আমার মেয়ে আমার ছোটো মা আমার চুলগুলো টেনে ছিঁড়তে পারবে না। তো চলো ভিডিওর প্রায় এন্ডেই চলে এসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে দেখো। আজকে ভয়েস দিতে গিয়ে একটু প্রবলেম হয়েছে কারণ আমার মেয়ে প্রচণ্ড পাশ থেকে চিৎকার করছে তার জন্য একটু ভয়েস দিতে প্রবলেম হলো। তো সরি, টাটা।